হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আর এতদিন অসুস্থ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছেন, তাই আমি অনেক ভালো আছি। আর ফুলগুলোকে দেখে অনেক স্নিগ্ধ মুক্ত মনে হচ্ছে যেন আকাশের সাথে মিতালি করছে। আসলে খুবই ভালো লাগছে দেখতে। এক কালার ফুলগুলা ফুটেছে, পিঙ্ক কালারের ফুলগুলা, আর খুবই ভালো লেগেছে। এদিকে হচ্ছে ঈদের জামাত আদায় করার জন্য সকাল সকাল চলে আসছি মারিয়াম সেন্টারে। আর এখানেই আজকে ঈদের জামাত আদায় করব। আসলে অনেক ইচ্ছে ছিল যে মারিয়াম সেন্টারে ঈদের জামাত আদায় করব, তো ইচ্ছেটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর এত খুশি আর এত আনন্দের সাথে ঈদ করেছি, আসলে খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা অনেক আগেই আপলোড করার কথা ছিল, কিন্তু পারিনি। যদিও একটু সুস্থতা অসুস্থতা সব মিলিয়ে যাচ্ছে, তো সব কিছুর পরও কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যে এতটুকু সুস্থতা দান করেছেন যে জামাতে গিয়ে নামাজ আদায় করতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ বেশিরভাগ সময়ই আমি ঈদের সময় চেষ্টা করি জামাতে সালাত আদায় করার জন্য, তো প্রায় সময়ই কিন্তু আদায় করে থাকি। আর এদিকে আসার সময় অল্প কিছু টুকটাক শপিংও করে নিয়ে আসছি, কারণ এবছর রমজান মাসের রোজাও রাখতে পেরেছি। আর বেঁচেছিলাম, আগামী বছর জানি না হায়াত দান করলে আল্লাহ তাআলা বাঁচব কি মরব তাও জানি না। তো সব কিছুই আল্লাহ তাআলার হুকুম। আর যদি বাঁচি তাহলে আগামী রমজানে আবারও রোজা রাখবো। আসলে কত তাড়াতাড়ি রমজান মাস শেষ, আর ঈদের আমেজটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন ঘরে চলে আসছি, আর একটু খাবার দাবারের আয়োজন করব। সেমাই টেমাই সব কিছু খেয়ে চলে গিয়েছিলাম নামাজ আদায় করতে, তো নামাজ আদায় করে কিন্তু একটু শপিং করে ঘরে চলে আসছি। আর এখন একটু ভাত জাতীয় কোনো কিছু খেয়ে নেব, কারণ ওদের বাবা আবার কাজে চলে যাবেন, তো ঈদের দিনও খাওয়া যাচ্ছে। আমাদের বিদেশ তো এরকমই ঈদ। আর কিছু রান্না বান্নাও করেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে অল্প স্বল্প কিছু রান্না করেছি, খুব বেশি রান্নার আয়োজনও করিনি, কারণ আমরা কিন্তু দুজনেই খাবো। আর দুজনের খাবারের জন্য এত বেশি আয়োজন করে কোনো দরকার ছিল না। আর ওদের বাবা যেহেতু কাজে চলে যাবেন, তাই করে থাকলে হয়তো অনেক বেশি রান্নাবান্না এটা সেটা করতাম, কিন্তু উনি তো আবার কাজে চলে যাবেন, এজন্য আমি কিন্তু খুব একটা ঝামেলা করি নাই। তারপরও কিন্তু বাচ্চাদের নিয়ে যা পেরেছি তাই কিন্তু করে রেখেছি, তো এটাই যথেষ্ট। আসলে বেশি কিছু করলে কি হয়, খাওয়াও হয় না আর নষ্ট হয়ে যায়, তারপর কিন্তু ওগুলো আবার ফেলে দিতে হয়। তো আমি কিন্তু ইজি করে যতটুকু পারা যায় ততটুকুই করে নিয়েছি। আর শুধু তো আর ঈদের দিন খাওয়া হবে না, ঈদের পর দিন এরপর দিনও তো খাওয়া হবে। তো আস্তে আস্তে একটু একটু করে এটা সেটা তৈরি করব আর খেয়ে নেব। কেউ হার্ড চিকেন খাবেন, আর কেউ বেবি চিকেন। তারপরও আমি কি করব, তো আমি এটাই রান্না করেছি যে বেবি চিকেন আর হার্ড চিকেন। আমি কিন্তু দুটো হাঁড়িতে দুই ধরনের চিকেন রান্না করেছি, তো যার যেটা ইচ্ছে আমরা সেটাই খেতে পারবো। আর ওগুলাই কিন্তু রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওগুলাই কিন্তু আমাদের ঈদের খাবার। আর কুরমা পোলাও কিন্তু করা হয়নি, কারণ যেদিন ওদের বাবা করে থাকবেন আমি কিন্তু ফ্রেশ সাথে সাথেই কিন্তু করে খাবো, একসাথে বসে সবাই খেয়ে নেব, কারণ ওগুলা ফ্রেশ আর সাথে সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি প্রায় সময় এইরকম করে থাকি। পোলাও কুরমা যখন করি, উনি যেদিন গড়ে থাকেন ওদিনই কিন্তু পোলাও কুরমা করে গরম গরম আবার খেয়ে ফেলি। একটু পাখির মাংস বোনা করেছি, আর চিকেন বোনা, পাখির বোনা। আসলে এত ঝামেলা করার কোনো দরকারই ছিল না। আর ওগুলো বড় বড় কিং প্রন একটু ভুনা করে নিয়েছি। ওখানে 1 ব্লক কিং প্রন, ওগুলা আমাদের দেশি যেগুলা, ওগুলাই কিন্তু রান্না করেছি। আর এদিকে কুমড়ো দিয়ে মিট রান্না করেছি।
বাচ্চাদেরকে যখন মসজিদে নিয়ে গিয়েছিলাম তখন কিন্তু একটা জিনিস খুবই ভালো লেগেছিল, ওরা কিন্তু খুবই এনজয় করেছে আর বেলুন টেলুন সব কিছু নিয়ে বসেছে আর ওদেরকে কিছু বেলুনও কিনে দিয়েছিলাম। খুবই ভালো লেগেছে, মনটা কিন্তু খুবই ভালো। জামাতে সালাত আদায় করতে পেরেছি, যে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আর সুন্দর মতো কিন্তু ঈদটা পালন করা হয়েছে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে এবছর আমার বেবির জন্য হচ্ছে প্রথম ঈদ, আর ও কিন্তু প্রথম ঈদে কিন্তু আমি ওকে নিয়ে জামাতে সালাত আদায় করেছি। এটা কিন্তু আরও বড় আনন্দের বিষয় আমাদের জন্য। আসলে খুবই ভালো লেগেছে, যদিও খুব সকাল গিয়ে জামাত আদায় করতে পেরেছি। আর মাঝে মাঝে হচ্ছে যে কিছু ট্রাফিক জ্যাম লেগে যায়, যার কারণে মসজিদের ধারে কাছে যাওয়া একটু কষ্টকর হয়ে যায়। যদিও হচ্ছে মারিয়াম সেন্টারে অনেক মানুষের ভিড় হয়ে থাকে আর এত এত মানুষ হয়ে থাকে যে মসজিদে জায়গা হয় না। আসলে কিন্তু খুব বেশি মানুষ হয়েছেন যে গায়ে গায়ে মানুষ, জায়গা হচ্ছে না, এরকম অবস্থা। আজকে আর কোথাও ঘুরতে যাওয়া হবে না, ঈদের নামাজ পড়ে শপিং টপিং করে ঘরে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের ঈদ। আর এখন কিন্তু বাচ্চাদের নিয়ে খেয়ে দেয়ে ওদের বাবা কাজে চলে যাবেন, আর আমি হচ্ছে কিছু কাজ করব, ঘরের কাজ যা আছে সেটুকুই কিন্তু করে নেব, কারণ রাত্রে এত কাজ করেছি, এত রান্না বান্না করেছি, সব কিছুর পর কিন্তু টাইডি আপ করতে পারি নাই। তো এখন সব কিছু টাইডি আপ করবো আর হচ্ছে একটু রেস্ট নেব, তারপর যা কাজ আছে সেগুলা করে নেব। আর হচ্ছে এদিকে একটু কুপ্তা কাবাব করেছিলাম, চিতল মাছের কুপ্তা কাবাব যেগুলা, ওগুলো করেছিলাম। আর ওগুলা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে খেতে। কিছু পিঠাও করেছি, যেগুলো খাওয়া হবে আমি কিন্তু অল্প অল্প করে করেছি, খুব বেশি করিনি। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আর সকলের জন্য আবারও ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনায় এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।